বিশ্বনবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যে যেখানে আছেন, আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির জুমাবারের বিশেষ আয়োজন দারসুল হাদিস। প্রিয় দর্শক, আমরা এই দারসুল হাদিসে আমরা একটি বিখ্যাত সংকলিত হাদিসের কিতাব ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা সংকলিত কিতাব রিয়াদুস সালেহিন থেকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। আমরা আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে হাদিসগুলোকে শেয়ার করব। যদিও আপনি শোনার পরে মনে হবে যে হ্যাঁ শুনেছি, তবে এটা ঠিক আমরা এই বিষয়গুলো একেবারেই অবহেলা করি। সেটি হলো, আমরা যখন সফরে বের হই, ভ্রমণে বের হই, যেমন হতে পারে যে আপনি ঢাকায় অবস্থান করছেন, চট্টগ্রামে অবস্থান করছেন, বরিশালে বা দেশের যে কোনো অঞ্চলে আপনি বাসিন্দা, সেখান থেকে আপনার একটি কাজের প্রয়োজনে, যে কোনো প্রয়োজনে বা বেড়ানোর জন্য হোক, যে কোনো কাজই হোক, আপনি আপনার স্থান থেকে বের হয়ে দূরে কোথাও সফরে যাচ্ছেন। এই সফরের ক্ষেত্রে আপনার কি কি করণীয়, কোন কাজগুলো করলে আপনি আসলে আপনার সফরটা সুন্দর হবে, এ বিষয়ে আমরা এখানে কিছু হাদিস উপস্থাপন করব ইনশাআল্লাহ, এবং প্রাসঙ্গিক কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব, আল্লাহ যদি আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। প্রথমেই আমরা যে হাদিসটি এখানে উপস্থাপন করছি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم لو أن الناس يعلمون من الوحدة ما أعلم ما سار راكب بليل وحده رواه البخاري। এই হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব সাহিহুল বুখারী তাতে উল্লেখ করেছেন। এই হাদিসটি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ আন্নান নাস ইয়ালামুনা মিনাল ওয়াহদাতি, একাকী সফরের মধ্যে, মা আ'লামু মা সারা রাকিবুন বিলাইলিন ওয়াহদাহু, যে একাকী সফরের মধ্যে কি কি ধরনের ক্ষতি আছে সে সম্পর্কে আমি যা জানি, যদি লোকেরা তা জানতো তাহলে কোনো ব্যক্তি একাকী সওয়ারি হতো না, এবং কোনো সওয়ারিতে সওয়ার হয়ে সে কখনোই একাকী সফর করতো না। এই যে সফরে একাকী বের না হওয়া, এই বিষয়টি আপনি কি কখনো খেয়াল করেছেন যে আসলে এটা কত বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়? এর কারণটা কি? এখানে অনেকগুলো বিষয় বলা হয়েছে। প্রথমে আসি, আল্লাহ রসুল বললেন যে যে ক্ষতিগুলো আছে, ক্ষতির কথা চিন্তা করলে বা তারা যদি জানতো তাহলে একাকী কেউ সফরে বের হওয়ার জন্য সওয়ারিতে আরোহী হতো না। এক নাম্বার, এই হাদিসগুলোর ব্যাখ্যায় মুহাদ্দিসরা যে কথা বলেছেন সেটা হলো, এখনকার যুগে আধুনিক যুগ, রাস্তাঘাট, লাইটিং ফাইটিং সব কিছু আছে, উন্নত গাড়ি আছে, সব আছে, আপনি রাতে সফরে যেতে পারেন, এটা ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টা বলেছেন সেটা হলো একাকী সফর। সেখানে একটা উটের পিঠে অথবা একটা ঘোড়ার পিঠে উঠে আপনি যখন সফর করবেন, একাকী গেলে রাস্তাঘাটে যে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন আপনি হতে পারেন। আপনি নিজেও কোনো ভয় পেতে পারেন, শত্রুর মুখোমুখি হতে পারেন, বিষাক্ত কোনো প্রাণীর মুখোমুখি হতে পারেন, এটা একটা সমস্যা। এখন বলবেন আধুনিক যুগ তো অনেক কিছু, আমি একা সফর করলে সমস্যা কি? এই আধুনিক যুগে এসেও কিন্তু আমরা আধুনিক নব্য জাহিলিয়াতে প্রবেশ করে ফেলেছি, সেটা কি আপনি খবর রাখেন? আপনি একাকী, আপনি একটা গাড়ি নিয়েই সফর করলেন, একাকী একজন মানুষ, আপনি যেখানেই যাচ্ছেন আপনার পাশে যিনি আছেন তিনি আপনার পাশে বসে আছেন, আপনার সফরের একজন পথচারী হিসেবে। সে যে আপনার শত্রু, এতে কি সে আপনার শত্রু হতে পারে, এতে কি এটা কি আপনি বাদ দিতে পারেন? এমনও তো হতে পারে যে সে আপনার পাশে বসে আছে, কিছু সময় পরে আপনি ঘুমিয়ে পড়বেন, আপনার সব কিছু নিয়ে সে চলে যাবে। আরেকটি বিষয়, সেটা হলো যে আপনি যদি একাকী সফরে বের হন, আপনি হঠাৎ করে আপনি গাড়িতেই যাচ্ছেন, মনে করেন আপনি কক্সবাজার যাচ্ছেন অথবা বরিশালের কুয়াকাটা যাচ্ছেন, যেখানেই যান, আমি স্পেসিফিক কোনো নাম বলছি না, যে কোনো জায়গায় যাচ্ছেন, আপনি আমাকে পাল্টা যুক্তি দিতে পারেন যে আমরা তো লাক্সারি গাড়িতে যাচ্ছি, এসি গাড়িতে যাচ্ছি, না এখানে তো কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। আছে, সেটা হলো আপনি গাড়িতে শুয়ে আছেন, হঠাৎ আপনার প্রেশার খুব হাই হয়ে গেল, ঘামাচ্ছেন, এসি চলছে কিন্তু আপনি ঘামাচ্ছেন,
কোনো কারণ খুঁজে পাচ্ছেন না এবং কাউকে কিছু বলতেও পারছেন না, এমন অহরহ ঘটনা সমাজের মধ্যে ঘটে যাচ্ছে। এখন একজন অপরিচিত লোককে আপনি সেই সহযোগিতার জন্য পাবেনও না, বরং আমাদের এই বর্তমান সমাজে আপনার কোনো অসুস্থতা জানার পরে হয়তোবা আপনার এটাকে দুর্বলতা মনে করে আপনি আরও বড় ক্ষতির মুখোমুখি হয়ে যেতে পারেন। আপনার সঙ্গী যদি একজন থাকে তাহলে কিন্তু আপনি বলতে পারেন, এই অমুক, আমার শরীরটা জানি কেমন লাগছে। আপনি প্রয়োজনে গাড়ি থেকে নেমে, গাড়ি থামাতে বলে গাড়ি থেকে নেমে স্থানীয় কোনো ফার্মেসিতে গিয়ে তার প্রেশার চেক করে দেখবেন, হয়তো প্রেশার অনেক হাই। প্রয়োজনে গাড়িকে আপনি বাদ দিয়ে তাকে সাময়িক চিকিৎসা দিয়ে সুস্থ করে তারপর আপনার আবার রওনা করতে পারেন। এটা একটা বিষয়। এখনকার যুগে শহর কেন্দ্রিক জীবনযাপন, গ্রাম কেন্দ্রিক জীবনযাপনে একটু দূরত্ব সফরে আপনি একা যাচ্ছেন, যে যাবেন, সেক্ষেত্রে আপনি হোন্ডা আরোহী একজন মানুষ, আপনার সাথে একজন নিয়ে যাওয়া দরকার। কেন? আপনি দূরের সফরে যাচ্ছেন, চিন্তা করতে হবে। আপনি বাজারে যাচ্ছেন সেটা না, দূরের সফর কাকে বলা হয়? যেই সফরটা মিনিমাম 48 মাইলের একটা সফর হয় বা এরকম কম বেশি একটা সফর হয়, একদিন 2 দিন অথবা লম্বা সফর হয়, একজন সাথে নিয়ে যাবেন। এই জন্য আপনি হোন্ডা চালাচ্ছেন, আল্লাহ না করুন এই হোন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আপনি বলবেন আমিও তো ক্ষতিগ্রস্ত হতে পারি, সেটা যদি তকদিরে থাকে তাহলে হবে। কিন্তু এমন অনেক ঘটনা ঘটেছে যে হোন্ডা অ্যাক্সিডেন্ট করেছে, পাশে যিনি আছেন তিনি হয়তো তাকে নিয়ে তাৎক্ষণিকভাবে কোথাও নেওয়ার মতো সুযোগ পেয়েছেন। অর্থাৎ একাকী কোনোভাবে। আবার দুর্ঘটনা ঘটে গেল, আপনি কোথায় আছেন এই সম্পর্কে আপনার নিকটজনদেরকে তথ্য দেওয়ার জন্য একজনকে দরকার। এখন মনের মধ্যে আপনার একটা প্রশ্ন জাগে যে আমি আমার সঙ্গী কাকে নেব? এই প্রশ্নটা কিন্তু সবার জাগতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, যে হাদিসের সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন ঘর নির্মাণ করবে, উতলুবিল জার ক্বাবলাদ দার, তুমি যখন বাড়ি নির্মাণ করবে, বাড়ি নির্মাণ করার আগে তুমি আগে প্রতিবেশী যাচাই করে নেবে, তালাশ করে নেবে। এরপরে তুমি যখন বাহিরে সফরে বের হবে, তুমি যখন রাস্তায় বের হবে, তুমি যখন সফরে বের হবে, অর্থাৎ তুমি সফরে বের হওয়ার আগে তোমার রাফিক, অর্থাৎ উতলবির রাফিক ক্বাবলাত তারিক, অর্থাৎ রাস্তায় বের হওয়ার আগে তুমি তোমার রাফিক, তোমার দোস্ত, তোমার বন্ধু, তোমার সহচর, তোমার সহযাত্রী কে হবে সেটাও তোমার তালাশ করে নেওয়া দরকার। মূল্যবান একটি কথা। হাদিসের শব্দের পরিবর্তন থাকতে পারে, বিভিন্ন শব্দে বর্ণনা আসতে পারে, আমি বুঝাবার জন্য কথাটা এভাবে বললাম। এখন কেন এই কথা বলা হয়েছে? এই সফরের কথা প্রসঙ্গে বাড়ির কথা চলে আসছে। অর্থাৎ আপনি বাড়ি করতে গেলে প্রতিবেশী কেন দরকার? আপনি একটা জায়গায় ফ্ল্যাট কিনতে গেলেন, আধুনিক যুগের কথা বলছি। ফ্ল্যাট কিনতে গেলে ফ্ল্যাটের সমস্ত কিছু আপনাকে মুগ্ধ করেছে। আপনি যেই ফ্লোরে ফ্ল্যাট কিনছেন, এই ফ্লোরে 2 বা 3টা ইউনিট আছে। আপনার সেখানে খোঁজখবর নেওয়া দরকার যে আমি যে ফ্ল্যাটটা কিনছি, আমার ঠিক সামনের ফ্ল্যাটের বাসিন্দা সে কে। আপনি খোঁজ নিয়ে দেখলেন যে আপনি যে প্রফেশনে আছেন সেই প্রফেশনের সাথে সম্পূর্ণ বিপরীত মেরুর বা এমন কিছু প্রফেশন, আমি স্পেসিফিক কিছু বলছি না, কারণ কেউ হয়তো যে কোনো প্রফেশনকে হয়তো মনে মাইন্ড করে নিতে পারেন, এই জন্য আমি কোনো প্রফেশনকে বলছি না এবং কোনো ব্যক্তিকে আমি ইন্ডিকেট করছি না। যে কোনো ধরনের ব্যবসা যে কোনো ধরনের হতে পারে, আপনার লেভেলে যাচ্ছে না। আপনি যখন না জেনে কিনতে যাবেন, আপনি দেখলেন এমন একজন প্রতিবেশী আপনার পড়ল, অসভ্য কত প্রকার হতে পারে তাকে না দেখলে বোঝা যাবে না। আপনার এমন একজন প্রতিবেশী পেয়ে গেলেন, অশ্লীল ভাষী কেমন হতে পারে এই পরিবারকে না দেখলে আপনি বুঝতেন না। আপনার স্ত্রী অফিস থেকে যাওয়ার পরেই শুধু বলে পাশের বাসার ভাবি এত অসভ্য। আবার আপনিও বের হয়ে গিয়ে দেখলেন এই লোকটা এত বাজে কথা বলে। কেন এটা হয়েছে? আপনি ফ্ল্যাট কিনেছেন বাজার মূল্যে, বাজারের মূল্য পরিশোধ করার মতো করে পণ্য ক্রয়ের মতো। আপনি খবর নেননি যে আপনার আশেপাশের ইউনিটগুলোতে কারা আসছে। এটা হলো আপনার দায়িত্ব ছিল। এইভাবে খোঁজ নেওয়া। আপনার জমি কিনতে গিয়েছেন, আপনার জমির পাশের যে মালিক, সেই মালিকটা কে, সে কি করে, তার সম্পর্কে খোঁজ খবর নেওয়া। প্রয়োজনে তার সাথে দেখা করতে যাওয়া দরকার, কারণ একজন মানুষের ফেস দেখলে তার ভিতরের অর্ধেকাংশের চাইতে বেশি পরিমাণ জিনিস জানা হয়ে যায়, আর বাকিটুকু তার সাথে কথা বললেও বোঝা হয়ে যায়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরীক্ষিত কথা। আমরা এটা বিস্তারিত যাচ্ছি না, যেহেতু এই বিষয়টা আমাদের আলোচনার নয়। এবার আসি বন্ধুবান্ধবের কথা বা আপনার সফরের সঙ্গীটা কেন আপনি বাছাই করবেন। সফরের সঙ্গী বাছাই করতে ভুল করলে আপনি জীবনে সবচেয়ে বড় ভুল করে ফেলবেন। অনেক বন্ধুবান্ধব এমন আছে, আপনি সফরে বের হওয়ার পরে
আপনি একটা হোটেলে খেতে যাবেন, আপনার খুব খেতে ইচ্ছে করছে, সেই বন্ধুটি সে চিন্তা করবে বিল কি ও দিবে না আমি দেব, এই চিন্তা করে বলবে যে না তুমি খাও আমার ক্ষুধা নেই। এই জাতীয় লোক নিয়ে সফর করে আপনার বাজে অবস্থা হয়ে যাবে, আপনি কোনো আনন্দই পাবেন না, আপনার পুরো সফরটাই মাটি হয়ে যাবে। বন্ধুটি এমন হওয়া দরকার যে দুজনকে খাওয়াবার জন্য প্রতিযোগিতা করবে, বন্ধু নির্বাচন করা দরকার সফরের ক্ষেত্রে। এরপরে আসুন, আমরা যেহেতু বিভিন্ন কাজে আমরা লিপ্ত থাকি, আমাদের সফর কয়েক রকম হতে পারে। যেমন আমাদের পারিবারিক সফর হতে পারে, সেই সফরের ক্ষেত্রে তো আমরা পারিবারিক কয়েকজন আছি, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রেও আমাদের হাদিসের একটা নির্দেশনা রয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন থেকে বর্ণিত হাদিস, বলেছেন ইজা খারাজা সালাসাতুন ফি সাফারিন ফালিউআম্মিরু আহাদাহুম, একের অধিক দুইজন তিনজন, অর্থাৎ একের অধিক দুইয়ের অধিক তিনজন অথবা তার অধিক যদি মিলে যদি সফরে বের হয়, তাহলে তাদের মধ্যে একজনকে আমির নিযুক্ত করতে হয়, নেতা নিযুক্ত করতে হয়। এখন আমি বলছি এই সফরটা কয়েক রকম হতে পারে। ব্যক্তিগত সফর, সেক্ষেত্রে অবশ্যই আপনি একা যাবেন না, আপনার পকেটের পয়সা খরচ করে হলো একজনকে বলবেন দোস্ত চলো আমি এক জায়গায় যাবো, চলো ঘুরে আসি। যাকে আপনি নিয়ে গেলেন আপনার দায়িত্ব তার খরচ বহন করা, কারণ সে তো তার কোনো কাজ নাই আপনার সাথে যাওয়ার, এটা আপনার চিন্তা করা উচিত। আপনার সাথে যাওয়া তার কোনো কাজ নেই, আপনি তাকে নিয়ে যাচ্ছেন, এটা তাকে অনার করা হবে, আপনার খরচ আপনি নিয়ে যাবেন। সে যদি উইলিংলি কিছু দেয় বা সে একটা জায়গায় গেলে খাবারের বিল দিয়ে দিল, এটা হলো তার উদারতা, কিন্তু দায়িত্বটা আপনার। তো এমন একজন ব্যক্তিকে বাছাই করবেন যিনি ওই উদারতাও দেখাতে সক্ষম হবেন এবং আপনিও তার ব্যাপারে উদারতা দেখাতে সক্ষম। এই দুটো দিকই দেখতে হবে। এটা হলো ব্যক্তিগত পর্যায়ের সফর। এবার আসি পারিবারিক সফর। আপনার স্ত্রী সন্তানদেরকে নিয়ে আপনি সফরে যাবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের মধ্যে যদি আপনি বাবা হন তাহলে আপনিই তো অবশ্যই আমির, আপনি যদি স্বামী হন আপনি আমির, অথবা এমন হয় পরিবারের অনেকে মিলে, সেক্ষেত্রে আপনার ভাই হোক, বড় ভাই হোক, ছোট ভাই হোক, বাবা হোক, যে কাউকে বললেন যে এই বিষয়গুলো তুমি তদারকি করবে, তাতে ফায়দা কি? আমির হলে একজনকে নেতা নির্বাচন করলে ফায়দা কি? খাবার খেতে গেলেন, একজন টোটাল বিলটা দিয়ে দিল, তার কাছে খরচের হিসাব থাকলো, পারিবারিক প্রয়োজনে আপনি যখন সফরে বের হবেন আপনাদের কথাই থাকলো যে আমরা বাস করতে থাকি, এরপরে হিসাব নিকাশ করে আপনারা যে যার যার মতো আপনারা কন্ট্রিবিউট করে দিলেন, এটা একটা সুন্দর বিষয় হয়। যে যেই কর্মক্ষেত্রে কাজ করছেন সেখানকার সফর হতে পারে। এই সফর আবার কয়েক রকম। এই সফর হতে পারে আপনার ব্যক্তিগত প্রয়োজনে অফিসের কাজ, আরেকটা হতে পারে অফিসের প্রয়োজনে অফিসের কাজ। এখন অফিসের প্রয়োজনে অফিসের কাজ যদি হয়, আপনি যেই আপনার সফর সঙ্গীকে বাছাই করবেন, প্রথমত যাদের সাথে আপনার মনের মিল আছে, যাদের সাথে আপনি যে আপনার কথা মূল্যায়ন করবে অথবা যার কথা আপনি মূল্যায়ন করতে পারবেন, এমন ব্যক্তিকে আপনার সফর সঙ্গী হিসেবে বাছাই করে নেওয়া উচিত। 2 নম্বর হলো সফর সঙ্গীর দায়িত্ব হলো একে অপরের প্রতি সমবেদনা সহমর্মিতাশীল হওয়া, যেটা ইতিপূর্বে আমি বলেছি। সফর সঙ্গী হিসেবে আমি যাকে বাছাই করব, যাকে নেব, তার প্রতি খেয়াল রাখা আমার যেমন দায়িত্ব, আমার প্রতি খেয়াল রাখাও তার নৈতিক দায়িত্ব। সুতরাং সফর সঙ্গী বাছাই করতে ভুল করলে আমরা ভুল করব। এখন এই সফরে যখন আমি বের হব, আমার কিছু দায় দায়িত্ব আছে। আপনি অফিসে আসেন, আপনি ফ্যাক্টরিতে যান, আপনার দোকানে যান, এটাও কিন্তু ছোট একটা সফর, ঘর থেকে বেরোচ্ছেন, এটা লম্বা সফর না, এটা ঘর থেকে বের হয়েছেন। এটার ক্ষেত্রে যেমন কিছু আমল আছে, আবার লম্বা সফরে বের হওয়ার ক্ষেত্রেও কিছু আমল আছে। আপনি যখন আপনার ঘর থেকে বের হবেন, প্রথম যেটা কাজ, ঘর থেকে বের হওয়ার সময় আপনি আপনার পরিবারকে সালাম দিয়ে বের হবেন, এটা হলো আপনার সুন্নাহ আমল। আপনি সালাম দিবেন, কেন আপনি সালাম দিবেন? এই সালামটার মাধ্যমে দোয়া রয়েছে, আপনার পরিবারের সবার জন্য দোয়া করলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এটা হলো আপনার পরিবারকে বলেন। আপনার স্ত্রী, আপনার ছোট বাচ্চারা দরজার সামনে দাঁড়ায় আছে, ওরা সবাই বলল আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। তারপর আপনি বলেন বাবা আল্লাহ হাফিজ, আপনি আল্লাহ হাফিজ বলছেন, আপনার সন্তানও বলছে আল্লাহ হাফিজ। আপনার সন্তান যদি বলো, তখন অন্য কোনো শব্দ ব্যবহার আপনি শিখিয়ে দিলেন, বাবা আল্লাহ হাফিজ বলো, কারণ আল্লাহ হাফিজুন মানে আল্লাহ হলেন সংরক্ষণকারী, হেফাজতকারী। এরপরে আপনি যখন বেরিয়ে গেলেন তখন কি বলবেন? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এটা পরে বের হব। এটার মানেটা কি? আমি আল্লাহর নামে, এবং আমি যে বের হলাম আল্লাহর নামে, আমার সকল নির্ভরতা, আমার সকল ভালো মন্দের সমস্ত কিছু ভরসা একমাত্র আমি আল্লাহর উপর করে, আল্লাহর উপর ছেড়ে দিয়ে সুপর্দ করে আমি বের হয়ে গেলাম। এইটুকু মিনিমাম আপনি পড়তে পারেন। আর যদি সম্ভব হয় তাহলে পুরোটা পড়বেন। এটার অর্থ হলো ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ
কোনো শক্তি, কোনো কিছুর ব্যাপ্তি আল্লাহর চাইতে বড় কারণেই, আল্লাহ ছাড়া কেউ নেই। তার মানে হলো আমার সমস্ত কিছুকে আল্লাহ ঘিরে রেখেছেন, আল্লাহর নিরাপত্তার বেষ্টনীতে আমি আছি। সুতরাং এই দায়িত্বটা আপনার আমার সফরে বের হওয়ার ক্ষেত্রে, এটা ছোট সফর বড় সফর যেই হোক না কেন, ঘর থেকে বের হওয়ার ক্ষেত্রে এগুলো আপনি পালন করবেন। সেই সাথে আরেকটি বিষয় হলো আয়াতুল কুরসি যারা পারেন, আয়াতুল কুরসিটা পড়ে তারপরে বের হবেন। কারণ হলো আয়াতুল কুরসির অনেক ফজিলত, এটা আসলে এটার উপরেই আলাদা বিভিন্ন সময় আলোচনা হয়ে থাকে, আমি সেদিকে যাচ্ছি না। শুধুমাত্র এতটুকু বলবো, আয়াতুল কুরসিটা যদি আপনি পারেন তাহলে সেটা আপনি পড়বেন, পড়ে আপনি এরপরে আপনার শরীরে একটু ফু দিয়ে আপনি বের হবেন। আপনাকে হেফাজতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজতকারী অর্থাৎ ফেরেশতা দ্বারা হেফাজতের দায়িত্ব এবং জিম্মাদারি আল্লাহ নিয়ে নেবেন। আর আল্লাহর পক্ষ থেকে যদি ভালো মন্দ যেটা সিদ্ধান্ত সেটা হবে, কিন্তু আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। এই জন্য আসলে সফরের এই বিষয়গুলো আমাদের খুব ভালোভাবে খেয়াল করা দরকার। এরপরে আরেকটি হাদিস আমরা বলছি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস। সেই হাদিসের মধ্যেও ঠিক এই সমার্থক বিষয়গুলো বলা আছে। আর আরেকটি বিষয় আমরা এই সফরের সংক্রান্ত বিষয়ের মধ্যে আমরা পাই, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ আমল ছিল বা যেটা পদ্ধতি, এটা আমরা কিন্তু কেউ করি না। সেটা হলো, আমি সংক্ষেপে বলছি, আমাদের এখানে অনেকগুলো হাদিস, আমাদের যেহেতু স্বল্প সময় রয়েছে আমরা অল্প কথার মধ্যে যে কথা বলতে চাই সেটা হলো, আমরা কিন্তু একটা ভুল করি। আমরা যখন বাহিরে যাই দুদিনের সফর, একদিনের সফরে, এখন তো আধুনিক যুগ, এখন তো মোবাইলে সার্বক্ষণিক যোগাযোগ আছে। এই কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলেছেন, যেই যুগে কোনো যোগাযোগের ব্যবস্থা ছিল না। সেই যুগে আল্লাহ রসুল কয়েকটা হাদিস কয়েক রকম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে কখনো রাতের বেলা ফিরবে না। এটার কারণটা কি? এটা ওই যুগের ক্ষেত্রে বলছি। রাতের বেলা ফিরবে না বলছে এই জন্য, আপনি রাতের বেলা সফর থেকে ফিরলেন, আপনার ঘরে আসলেন, ঘরে আসার পরে আপনার সন্তান স্ত্রী অর্থাৎ এই অবস্থার মধ্যে এসে তারাও অপ্রস্তুত, আপনিও অপ্রস্তুত, অথবা রাস্তাঘাটে যে কোনো বিপদ আপদ ঘটতে পারে। সুতরাং এখন যেহেতু অবস্থাটা ওই রকম নেই, সুতরাং আপনি রাত্রে কিংবা দিনে যখনই সফর থেকে আপনি বাসায় ফিরে আসতে পারেন। তবে পরবর্তী যে নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যে তোমরা সফর থেকে ফেরার সময় তোমার পরিবারকে তুমি সেটা অবহিত করবে। এটা কেন? এখন তো আধুনিক যুগ, আপনি যখন চট্টগ্রাম থেকে ফিরছেন, ঢাকা থেকে ফিরছেন, অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আপনার গন্তব্যে ফিরছেন, বা আপনার কর্মক্ষেত্র থেকে আপনার বাড়িতে ফিরছেন সাপ্তাহিক ছুটিতে, আপনি আপনার প্রিয়জন, আপনার সন্তান বা আপনার প্রিয়জনকেই বলা উচিত, আপনি স্ত্রীকে, যে আমি আসছি। কয়েকটা কারণ এখন আধুনিক যুগে এটার সাথে আরও যুক্ত হয়েছে। আপনি রওনা হয়েছেন ঢাকা থেকে, এটা বোঝার কারণে দেরি হয়ে গেল অথবা কোনো দুর্ঘটনা আল্লাহ না করুন পতিত হয়ে গেলেন, তারা বুঝবেন যে কী ব্যাপার, এত দেরি তো হওয়ার কথা না। তারা আপনার পাল্টা খোঁজ নেবেন, তারা জানবেন যে না আপনি সুস্থ আছেন, এখন আসতেছেন, তারা নিশ্চিন্ত থাকবে। এটা হলো একটা। আরেকটি হলো, আপনি খবর দিয়ে যাওয়ার পিছনে এটার সুন্নাহ পালন করলে কি ফায়দা? ফায়দা হলো, সেটা হলো আপনার জন্য আপনার স্ত্রী, হয়তো আপনি এখান থেকে ক্লান্ত হয়ে যাবেন, ঘরটা যদি আপনি বাহির থেকে যাওয়ার পরে আপনার ঘরটা যদি এলোমেলো দেখেন, অগোছালো দেখেন, তখন কিন্তু এটা মানে ব্রেনের মধ্যে হিট করে, মানে কেমন অগোছালো লাগে, একদম অস্থির লাগে। কিন্তু আপনি যখন আপনার অফিসে বলেন, আপনার শোয়ার রুমটা বলেন, আপনার ঘরের মধ্যে ঢুকার পরে যদি পরিপাটি সুন্দর বিছানাটা, চাদরটা টানটান, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছি আমি, বিছানাটা সুন্দর পরিপাটি করে আপনার স্ত্রী বিছানার নতুন চাদরটা বিছিয়েছে, এই কদিন অন্য একটা চাদর ছিল, ময়লা চাদরটা উঠিয়ে ফ্রেশ চাদরটা বিছিয়েছে, একদম টান টান বিছানা, ঘরে ঢোকার পরে কি সুন্দর একটা পরিবেশ, অটোমেটিক্যালি আপনার মনটা ভালো হয়ে যাবে। আমি টেলিভিশনে এর চেয়ে বড় বেশি কিছু বলতে পাচ্ছি না, আপনাকে বুঝে নিতে হবে। অর্থাৎ মনের একটা বিষয় আছে, আপনি একজন স্বামী আপনার স্ত্রীর কাছে যাচ্ছেন, আপনি একজন সন্তান বাবা মায়ের কাছে যাচ্ছেন, এই সবার জন্য, সবার, আপনার মা বাবার কাছে যাচ্ছেন, মা আমি আসতেছি, এটার পিছনে কারণটা কি? আপনার মা হয়তো আপনার পাঠানোর টাকা থেকেই আপনার জন্য খরচ করবে, কিন্তু মায়ের একটা আবেগ কাজ করবে, আমার সন্তান এতদিন পরে আসছে, ওর জন্য আমি একটু ওর পছন্দের খাবারটা রেডি করি। এরপর আপনি যখন বাসায় যাবেন, আপনার মা আপনার জন্য অপেক্ষা করছে, কি সুন্দর একটা পরিবেশ, চিন্তা করতে পারেন। আর আপনার স্ত্রীকে আপনি জানিয়ে গেলেন, আপনার সন্তানদেরকে জানিয়ে ওরাও প্রস্তুত, আপনার স্ত্রীও সেভাবে মানসিকভাবেও প্রস্তুত। ঘরে গেলেন, যা দেখলেন পরিপাটি ঘর, গুছানো ঘর, এবং আপনার পছন্দ মতো খাবার দাবার রেডি করা থাকলো, আপনি সুন্দর একটা পরিবেশে গেলেন, আপনি যে কদিন থাকলেন খুব আনন্দ বিনোদনের মাধ্যমে থাকলেন, কিন্তু আপনি জানিয়ে গেলেন না, যা দেখলেন স্ত্রীর মানে অবস্থা ভালো না, তিনিও কি অগোছালো ময়লা নোংরা আবর্জনা কাপড় পরে আছেন, সন্তানগুলো কাপড় চোপড় গোসল টোসল করেনি, এলোমেলো, ঘরটাও কেন এলোমেলো, রান্নাবান্না করেছে, যা রান্না করেছিল
তা খাওয়া শেষ হয়ে গেছে, এখন আপনার প্রচণ্ড ক্ষুধা, খাওয়ার কিছু নেই, ঠিক আছে আমি তোমাকে এটা করে দিচ্ছি, তখন কিন্তু অটোমেটিক মানে মেজাজ বিগড়ে যাওয়ার সম্ভাবনা। আর শয়তান কিন্তু এই সুযোগটাই সব সময় তালাশ করে, যাতে করে স্বামী স্ত্রীর মধ্যে এমন কিছু একটা সিচুয়েশন তৈরি হয়। এই জন্য ভাই সফরের যে আদবগুলো আছে, সফরের যে নিয়ম কানুনগুলো আছে, এগুলো আমাদের জীবনের জন্য দরকার। আসুন আমরা সফরের আদব রক্ষা করি, সুন্নাহ পালন করে চলি। রিয়াদুস সালেহীনে আমরা যে হাদিসগুলো আমরা পড়ছি, যে হাদিসগুলো আপনাদের কাছে তুলে ধরছি, আমরা আমল করার চেষ্টা করি। আর প্রত্যেকটা মানুষ, আমি মনে করি বিশাল হাদিসের ভান্ডারগুলো ঘরে রাখা অনেক সময় কষ্টসাধ্য হয়। অন্ততপক্ষে রিয়াদুস সালেহীন এখন খণ্ডে খণ্ডে আছে, এক ভলিউমে আছে, আপনারা এটা রেখে একটু একটু করে যদি পাঠ করেন, তাহলে অন্ততপক্ষে অনেক জ্ঞানে ভান্ডারটাকে আপনি সমৃদ্ধ করতে পারবেন। আসুন আমরা কোরআন সুন্নাহর আলোকে আমাদের জীবনকে পরিচালনা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত